নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে লেগে পড়েছি রোজকার কাজকর্মে। এই যে ঘুম থেকে উঠেছি, এই সবে মাত্র ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে দেখো বাসি ঘরটা ঝাঁট দেওয়ার পর বাসি সিঁড়িটা ঝাঁট দিয়ে এই যে বাড়ির সামনে যেই উঠানটা আছে সেই জায়গাটাও ঝাঁট দিয়ে নিলাম ভালো করে। তারপরে গেটের সামনেটাও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে। এখন বাসি ঘরটাও মুছে নেব। আর ঘর মোছার আগে না আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো বাথরুমে ভিজিয়ে রেখেছি। আর কিছুক্ষণ আগে জামা কাপড় ভিজিয়ে রাখলে মনে হয় একটু সুবিধাই হয় জামা কাপড় কাচতে। তো এই যে দেখো আমার ঘরটা কিন্তু প্রায় মোছা হয়ে গেছে। এখন ঘরটা মোছার পর ওই সামনে যেই ফাঁকা জায়গাটা আছে ওখানটায় না, মানে উঠানই বলতে পারো, ওই জায়গাটায় একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। রোজ দিন না সকালবেলা ঘুম থেকে উঠে এই একই রুটিন থাকে, তো সেই কারণে না ভাবি যে তোমাদের সাথে তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করব। একই বাঁধা ধরা কাজকর্ম কিন্তু থাকে। আর আমার মনে হয় আমার একার নয়, প্রতিটা গৃহবধূর কিন্তু এরকম রুটিন মাফিকই কাজকর্ম করতে হয় প্রত্যেকটা দিন। এটা তো একটু জল ছড়া দিয়ে নিলাম। তারপরে ওই যে গলির মধ্যে কয়েকটা গাছ লাগানো আছে, সেই গাছগুলোতেই জল দিয়ে দিচ্ছিলাম আর কি। তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের আগে কিছু জামা কাপড় কেচেছি, সেটা আর বলার নয়, মানে নতুন কথা কিছু না। রোজ দিনই আমার জামা কাপড় কাচতেই হয়। আর ছোট বাচ্চা থাকলে রোজ দিনই জামা কাপড় কাচতে হয়। একদিন যদি জামা কাপড় না কাচি তাহলে পরের দিন কিন্তু ডবলের ডবল হয়। তো যাই হোক, এ দেখো বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছি। আমার ছেলের জামা কাপড়ের সাথে সাথে আমার হাজবেন্ডেরও কিন্তু বেশ কিছু জামা কাপড় আজকে কেচে ধুয়ে দিয়েছি। সেগুলোই এখন নিয়ে চলে এসেছি বারান্দায় মেলবার জন্য। তো নিচের বারান্দায় জামা কাপড় মেলে চলে আসলাম ওপরে ছাদে কাককে খেতে দিতে। হ্যাঁ বলো, এবার কাককে ডাকো, দূর থেকে ডাকো, এখানে আমার কাছে আসো। এখানে ডাকো, আয় আয় আয়। ওরকম ধরলে উড়ে যাবে কাক। আমি চলে যাচ্ছি, ওরকম উড়ে ওখান থেকে নিয়ে খায় কেউ। হ্যালো, ওটা কাকের খাবার না। দেখো কাকের খাবার তুলে খাচ্ছে। নিচ থেকে তুলে কত কাক এসছে। তুমি চলে আসো, কাক ঠুকরে দেবে। চলে আসো, কাকরা খাবে। আমি চলে যাচ্ছি বাবা, তুমি থাকো। দেখো কাক এই ছেলেটার জন্য কাকগুলো আসতে পারছে না। নাই দেখো কাক এসছে, ও যাচ্ছে বলে দৌড়ে দৌড়ে, তার জন্য কাকগুলো ভয়ে আসতে পারছে না খেতে। এই চলো নিচে চলো, তুমি না গেলে কাক খাবে না। চলে আসো, আসবে, ওরা আসবে। চলে আসো। দেখেছো কত কাক এসেছে ছাদে। আর আজকে না দেখছো চারিদিকটা মেঘলা মেঘলা, মানে খুব রোদ উঠিনি। বেলা যদিও হয়ে গেছে, এখন ওই 8:30 মতো বেজে গেছে, কিন্তু রোদ খুব একটা উঠিনি। তো সেই কারণেই এত কাক এসছে। আর যেদিন না একটু মানে বেলা হয়ে যায় বা রোদটাও খুব ভালো করে বেরিয়ে যায়, সেদিন না দেখি খুব বেশি কাক আসে না, কয়েকটা শুধু শালিক পাখি আসে। সূর্য যদিও উঠেছে কিন্তু রোদের তাপ আজকে একদমই নেই। সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারই ছিল। চলো নিচে চলো তাড়াতাড়ি।
এসেছি নিচে, আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে রান্না করা হবে ডিমের তরকারি। তো সেই কারণে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে, আর তেলে কিন্তু ফোড়নও দিয়ে দিয়েছিল আগে, তারপরে পেঁয়াজ টমেটোটা ভাজছিল। আর এদিকে ডিম আর আলুও ভাজা হয়ে গেছে। তো ওদিকে তো আমার শাশুড়ি মা রান্না করছেন, আর এদিকে আমি বানিয়ে নিয়েছিলাম চা 2 কাপ, 1 কাপ আমার জন্য আর 1 কাপ আমার শাশুড়ি মায়ের জন্য। এখন আমরা চাটা খেয়ে নেব। আর আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। রোজ দিন না চা খেয়েই আমি পুজোটা দিই, কারণ পুজো দিতে দিতে যেহেতু অনেকটাই বেলা হয়ে যায়, তো অত বেলা না খেয়ে থাকা যায় না। তো সেই কারণে চাটা খেয়ে নিই। আর সকালবেলা করে চা না খেলে বিকেল দিকটা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো সেই কারণে সকালবেলা চা খেয়ে তারপরেই আমি পুজো দিই। তো ওদিকে তো দেখতেই পেলে আমি পুজো দিয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি নিচে। এই যে বৃহস্পতিবার দিন ঠাকুরের আসন থেকে কাপড় চোপড়গুলো তুলেছিলাম, কিন্তু ধোয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই। সারা শীতকাল লক্ষ্মীকে যেই চাদরটা পরিয়েছিলাম, মানে মা লক্ষ্মীকে, সেই চাদরটাও আজকে না ধুয়ে তারপরে তুলে রাখবো, কারণ আর তো চাদর লাগবে না, আর সেরকম ঠান্ডা পড়বেও না এই বছর, আবার পরের বছর বের করতে হবে। তো সেই কারণে চাদরটা আজকে ধুয়ে দিয়েছি। শুকালে না ভালো করে ভাঁজ করে তারপরে যত্ন করে রেখে দেব, আবার পরের বছর বের করব। তো দেখো এই যে আমি কিন্তু ঠাকুরের কাপড় চোপড় সমস্তটাই ধুয়ে দিয়েছি। ধুয়ে এখন সমস্তটা এই দড়িতে মেলে দিচ্ছি। আর এগুলো যেহেতু একদম পাতলা পাতলা কাপড় না, তো সেই কারণে শুকাতে বেশি সময় লাগে না, একটু হাওয়া দিলেই এগুলো শুকিয়ে যায়। এই যে এই চাদর দুটো দেখছো, এগুলো শুকাতেই একটু টাইম লাগবে, কিন্তু এগুলো শুকাতে একদমই টাইম লাগবে না, একটু বাদেই এসে দেখবো সমস্তটা শুকিয়ে গেছে। সমস্ত কাজবাজ আমার মোটামুটি সারা হয়ে গেছে ঠাকুরের ওদিকে। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরের কয়েকটা টুকটাক কাজবাজ ছিল, সেগুলোই এখন সেরে ফেলবো। তো টেবিলটা না একদম চারিদিকে ভর্তি ছিল, টেবিলটা একদম জোড়া ছিল। তো সেই কারণে ভাবলাম টেবিলটা একটু ফাঁকা করে নিই। আর এই যে দেখো আমার শাশুড়ি মায়ের কিন্তু রান্না একদমই হয়ে গেছে। ডিমের তরকারি করেছে, তোমাদেরকে তো আগেই বললাম ডিম আলুর তরকারি রান্না করেছে আজকে। আর ওপর থেকে কিন্তু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছে। আর এখানে করেছিল লাউ ডাল, আর করেছিল ভাত। ওদিকে ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ছেলের খিচুড়িটা বসানোর পর ভাবলাম যে ঘরটা মুছে নিই, ওদিকে ছেলের খিচুড়িটাও হয়ে যাবে আর আমার এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলে তাহলে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজই কিন্তু কমপ্লিট করে ফেলা যায়। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এদিকে দেখো খিচুড়িটাও আমার রান্না কিন্তু এদিকে হয়ে গেছিলো, আর খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটা ছাড়িয়ে নিলাম। আর কুসুমটা না আমি ওই খিচুড়ির মধ্যে একেবারে ম্যাশ করে নিই, কারণ ও কুসুমটা আলাদা খেতে চায় না। তো সেই কারণে কুসুমটা খিচুড়ির মধ্যে ম্যাশ করে দিলে ও খেয়ে নেয়। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই যে সকালে যেই বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো না এক পিঠটা দেখলাম ভালো ভালো করেই শুকিয়ে গেছে, আর এক পিঠটা পুরো ভিজা রয়েছে। তো সেই কারণে জামা কাপড়গুলো উল্টে উল্টে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর পুজো দেওয়ার পর বাসনগুলো না মেজে ধুয়ে এই বারান্দাতে উপুড় করে রেখে দিয়েছিলাম, সেগুলোই তুলে রাখলাম। তারপরে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে দেখো বিছানাটাও করে নিচ্ছি। ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে ওকে ঘুম পাড়ানোর পর আমিও শুয়ে একটু রেস্ট নিয়ে নেব। তো সেই কারণেই আর কি বিছানাটা করে নিচ্ছিলাম। বিছানাটা করবার পর এখন ছেলের গায়ে হাত পায়ে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি ভালো করে।
ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তোমরা দেখলেই। তারপরে বিকেলবেলা ও ঘুম থেকে ওঠার পর রোজ দিনের মতো আজকে ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম খেলাধুলা করাবার জন্য। তো তারপরে ঘরে চলে এসেছি, আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড চাউমিন রান্না করছিল। চাউমিন রান্না করার জন্য সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নিয়েছিল। যেমন ধরো বাঁধাকপি দিয়েছিল আজকে চাউমিনে, তারপরে বিনস, আলু, পেঁয়াজ যা যা লাগে আর কি সেগুলো কেটে নিয়েছিল। আর এদিকে দেখো চাউমিনটাও কিন্তু একদমই সেদ্ধ করা হয়ে গেছে আগেই, তো চাউমিনটা জল ঝরার জন্য ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। এদিকে তো হাজব্যান্ড চাউমিন রান্না করছে, আর এদিকে কিন্তু আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর পুজোও দিয়ে নিয়েছি রাত্রেবেলা। আর এখন ঠাকুরকে শয়ন দিয়ে দেব। ঠাকুরের যে সমস্ত বাসি ফুল আছে সেগুলোই এক এক করে তুলে তুলসী পাতাগুলোও তুলে নেব, তারপরে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো। তো এই যে দেখো চাউমিন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো চাউমিনের উপর থেকে আমি একটুখানি ছোলা আর ছিটিয়ে দিয়েছি একটু ঝুরি ভাজা। এরকম করে ঝুরি ভাজা ছোলা ভাজা দিয়ে চাউমিন খেতে না বেশ ভালো লাগে। আর দিয়ে দিয়েছিল শসা কুচানো আর পেঁয়াজ কুচানো। তো এই যে দেখো আজকে আমাদের নতুন মিটার লাগাতে এসেছিল। তোমরা আশা করি সবাই জানো এখন কিন্তু আগের যে মিটারগুলো ছিল পুরানো মিটার, সেই মিটারে কিন্তু এখন আর কোনো কাজ হবে না। এখন নতুন যে ডিজিটাল মিটার বেরিয়েছে সেগুলোই কিন্তু এখন বাড়ি বাড়ি লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর আগের পুরানো মিটার কিন্তু খুলে ওরা নিয়ে যাচ্ছে। এই যে দেখো ডিজিটাল মিটারটা কিন্তু লাগিয়ে দিয়েছে। ডিজিটাল মিটার মানে ফোনে যেমন মাসে মাসে রিচার্জ করতে হয় তবেই ফোন চলে, মিটারটারেও ঠিক সেরকমই সিস্টেম, মাসে মাসে রিচার্জ করতে হবে তবেই কারেন্ট থাকবে, আমি যতদূর শুনেছি আর কি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করতে পারিনি। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।